হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ভোলা মাছের রেসিপি। তো দেখে নাও ভোলা মাছটা কীভাবে তৈরি করব। দেখো, ভোলা মাছটা আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দিয়েছি। গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে ফোড়ন দেব কালো জিরা। তো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, যেটা সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়েছি। তো ভোলা মাছে একটা গন্ধ লাগে কাঁচা মাছে, যার জন্য আমি এর ভিতরে 2 কোয়া রসুন দিয়েছি। রসুনটা দিলে সেই ভোলা মাছের যে একটা গন্ধ আসে সেটা লাগবে না। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার কড়াইতে লবণটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্পটুকু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। তো মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার জলটা ভালো করে ফুটে উঠলে প্রথমে আমি ঝোলটা ভালো করে ফুটতে দেবো। দেখো ফুটে ওঠার পরে এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। আর তোমরা যদি কেউ বেগুন খেতে পছন্দ করো, এর মধ্যে বেগুন ভেজে সে বেগুনটা দিয়ে দিতে পারো। আমি এর ভিতরে কয়েক পিস বেগুন ভাজাও দিয়ে দেবো। দেখো মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা বেগুন। তারপরে দিয়ে দেবো ধনেপাতা। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে 5-10 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে হতে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো দেখো তোমাদের কেমন লাগলো রেসিপিটা।